থানকুনি পাতার যে কতটা গুণাগুণ ঔষধি সেটা কম বেশি সবারই জানা। এখানে আমি কিছুটা থানকুনি পাতাকে কুচি করে নিয়েছি, আর এর সঙ্গে কিছুটা ডাল বেটে নিয়েছি, দিয়েছি 2 মুঠ বেসন, পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, মরিচ বাটা, হলুদ পাউডার দিয়ে আমি এখন এগুলোকে হাত দিয়ে একদম ভালো মতো মাখিয়ে নিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি তেল। এখন আমি একটা একটা করে বড়া ভেজে নিচ্ছি। এটাকে কেউ আবার পেঁয়াজও ভেবে ভুল করবেন না, এটা আমি থানকুনি পাতার বড়া বানাচ্ছি। আসসালামু আলাইকুম ভাইয়া ও আপুরা, কাছের এবং দূরের, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটা দেখছেন, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন, ইমানের সহিত আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে সবাইকে নিয়ে অনেক ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে, আশা করি সবার কাছেই ভালো লাগবে। আসলে থানকুনি পাতার বড়া, ভর্তা এগুলা আমরা সবসময়ই হরহামেশাই খেয়ে থাকি। তো এটা এক একজন এক একভাবে ভর্তা করে বা বড়া করে, বেটেও করা যায়। তো আমি আবার বেটে করলাম না, এটা হাত দিয়ে কেটেই নিয়েছি, তাহলে মানে খাওয়ার সময় দেখা যাবে যে পাতাটার ফ্লেভারটা পাওয়া যাবে। তো এই হলো অবস্থা। আমি এটাকে এখন লাল লাল করে ভেজে নিব উল্টে পাল্টে। চুলার আঁচটা মিডিয়াম হিটে আছে, কারণ বাড়িয়ে দিলে দেখা যাবে যে পাতাগুলা ভিতরে কুক হবে না ঠিক মতো, সেই জন্য আমি একদম চুলার আঁচটা কমিয়ে নিয়েছি। ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত যারা চলে আসছো, লাইক দিতে ভুলে গেছো, একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবে। আমার এই ভিডিওটার কোনো অংশে যদি কারো একটু ভালো লেগে থাকে, আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকন বাজিয়ে দিবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড দিলে সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান এবং আপনি আপনার সুবিধা মতো ভিডিওটা দেখে নিতে পারেন। ফেসবুক থেকে যারা দেখছেন পেজটাকে ফলো দিবেন। অলরেডি যারা এই কাজগুলো করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভাইয়া ও আপুরা, ফেসবুক, ইউটিউব যে যেখান থেকে দেখছেন, ভিডিওটা বেশি বেশি শেয়ার করার অনুরোধ রইল। আপনাদের একটা লাইক, একটা শেয়ার আমার জন্য অনেক কিছু। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে, কমেন্টের রিপ্লাই দিতে আমার কাছে খুবই ভালো লাগে। আপনাদের কমেন্টের জন্যই আমি আরেকটা ভিডিও বানানোর উৎসাহ পাই নতুন করে। অনেক সময় ভাবি যে আর ভিডিও দেব না, আর ভিডিও বানাতে ইচ্ছা করে না, কিন্তু আবার মনটা চেঞ্জ করি যে আসলে না, একটা কাজে যেহেতু নামছি, ধৈর্য ধরে এগিয়ে যেতে হবে, এর কোনো বিকল্প নাই। তো যাই হোক, এটাকে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। আসলে ভাজা ভুজি আমার সবসময় বরাবরই প্রিয়, খেতে খুবই ভালো লাগে। বিশেষ করে বৃষ্টির দিনে তো আর কথাই নাই, ভাজা ভুজি হলে একদম জমে যায়। তো আমি এগুলো একটা একটা করে লাল লাল করে ভেজে নিচ্ছি। আর সেম আমার বড় ছেলেও এরকম হয়েছে, আমার মতো ভাজাভুজি পছন্দ করে, তোমাদের ভাইয়াও করে। ছোটো ছেলেটা আবার এগুলো পছন্দ করে না। তো আমি একদিক থেকে ভেজে ভেজে উঠিয়ে নিচ্ছি, আবার আরেক দিকে দিয়ে দিচ্ছি একটা একটা করে। তো সবগুলোকে আমি একবারে ভেজে নিয়েছি। এই যে আজকে এ পর্যন্তই, ভিডিওটা আর বেশি লম্বা করব না, ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।